قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আরশের মালিক দয়াময় প্রভু ওই আগুনের জবান যখন এইভাবে খুলে দিলেন, নমরুদ আগুনের কথা শুনিয়া আর থাকতে পারল না। আগুনের কথা শুনে ভীত সন্তুষ্ট হয়ে ওই নমরুদ দৌড়ে এই জায়গা প্রস্থান তথা ত্যাগ করতে বাধ্য হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগুন নমরুদের কথা শুনে আর থাকতে পারল না। ও জাহানের মালিক, আপনি আমার জবানটা একটা মুহূর্তের জন্য খুলে দেন, আমি এই নমরুদের কথার প্রতি উত্তর জবাব আমি দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই আগুনের জবান খুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জবান যখন খুলে দিয়েছেন, আগুন সুন্দরভাবে বলতে শুরু করেছে, ও নমরুদ আসো আসো, আমি আগুনের পাওয়ার আমার মধ্যে আছে নাকি? আমার ভিতরে প্রবেশ করে দেখো, অথবা তোমার হাতটা প্রবেশ করিয়ে দেখো, আমি আগুনের প্রহার, আমি আগুনের তেজ আছে না নাই, ক্ষমতা আছে নাই, আমি আগুনের ভেতর, তুমি একটা আবার প্রবেশ করে দেখো। বলে সুবহানাল্লাহ। আরশের মালিক দয়াময় প্রভু ওই আগুনের জবান যখন এইভাবে খুলে দিলেন, নমরুদ আগুনের কথা শুনিয়া আর থাকতে পারল না। আগুনের কথা শুনে ভীত সন্তুষ্ট হয়ে ওই নমরুদ দৌড়ে এই জায়গা প্রস্থান তথা ত্যাগ করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। অতঃপর 40 দিন পর কি হলো? এই আগুন নিভে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছে, যে সম্প্রদায়কে আমি এত বুঝাইলাম, এত কালেমার দাওয়াত তাদেরকে আমি দিয়েছি, এত কথা আমি তাদেরকে বুঝিয়েছি, এই সম্প্রদায় আমার কালেমা গ্রহণ করল না। অতঃপর ইব্রাহিম নবী নিজে নিজে ভাবতেছেন, আর আমি আমার জন্মভূমিতে থাকব না, এই সম্প্রদায়কে আমি ছেড়ে চলে যাব। এই কথাই আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন, قال إني ذاهب إلى ربي سيهدين। আল্লাহর নবী ইব্রাহিম খলিল তিনি বলতেছেন, ইন্নী যাহিবুন, আমি চলে যাব, ইলা রব্বি সায়াহদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে অচিরেই সঠিক পথ দেখাইবেন। বলেন সুবহানাল্লাহ। অতঃপর ইব্রাহিম নবী তার যেই সীমানা ছিল, ওই দেশ যখন সে অতিক্রম করতেছিল, তার সাথে বিবি, নাম তার সারা, দুইজন বিবি ছিল। একজন বিবির নাম হলো বিবি সারা, আরেকজন বিবির নাম বিবি হাজেরা। সুবহানাল্লাহ। দুইজন বিবি ছিল। প্রথম যে স্ত্রী, তিনার নাম ছিল কি? বিবি সারা। তিনার ঘরের মধ্যে কোনো সন্তান হয় নাই প্রথম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে এই রাষ্ট্র যখন অতিক্রম করতেছিলেন, এবার দেখা যায় এক রাষ্ট্র থেকে যখন সীমান্ত আপনি পারে দেন, এটার কি লাগে? একটা অনুমতি লাগে। অনুমোদন না থাকলে আপনি গ্রেফতার। আপনার কি লাগবে? পাসপোর্ট, ভিসা লাগবে। এরকম অনুমোদন যদি না থাকে দেশ ভ্রমণ করা যায় না। ইব্রাহিম নবী নিজ দেশ ছেড়ে যখন অন্য দেশের মধ্যে পাড়ি দিতেছিলেন, ইতিমধ্যে ওই দেশের সৈন্যবাহিনী তিনাকে আটক করেছে। সাথে সাথে সংবাদ পৌঁছে দেওয়া হলো, বাদশাহ
একজন লোক আমাদের দেশের মধ্যে অবৈধভাবে প্রবেশ করেছে, তার সাথে একজন যুবতী মেয়ে আছে। প্রশ্ন করা হলো, তোমার সাথে উনি কে? ইব্রাহিম নবী বলতেছেন, তিনি হলেন আমার বোন। অর্থাৎ ওই সময় কেউ কালেমা গ্রহণ করে নাই। কথার দ্বারা বোঝা যায় যেহেতু কোনো মুসলমান ছিল না। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলিম বোন আর এক মুসলিম কি হয়, ভাই বোন হয়ে যায়। এই হিসেবে কথা কি আছে? ঠিক আছে। কিন্তু বাদশাহ ফরমান জারি করে দিলেন, তাকে গ্রেফতার করে আমাদের রাজমহলে নিয়ে আসো। এবার যখন ইব্রাহিম নবীকে ওই বাদশার হুকুম অনুযায়ী গ্রেফতার করা হলো, ইব্রাহিম নবীকে সেই বাদশার সামনে হাজির করা হলো। এবারে দেখা যায় বাদশাহ ছিল খারাপ বাদশাহ, দুশ্চরিত্রা বাদশাহ। এবার ওই বাদশাহ ইব্রাহিম নবীর স্ত্রী ছিলেন সারা, অনেক সুন্দরী। ওই সুন্দরী স্ত্রীর দিকে ওই বাদশার লোভ হয়েছে। এবার তার সেনাপতিদেরকে আদেশ করলো, রাতের বেলায় ওই যুবতীকে আমার কামরার মধ্যে নিয়ে আসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইব্রাহিম নবী একজন খলিল, ইব্রাহিম নবীর ইজ্জতের হেফাজতকারীর মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। রাতের বেলায় বিবি সারাকে ওই বাদশার দরবারে যখন শরণাপন্ন করা হলো, আন্দার মহলে নেওয়া হলো, বাদশাহ তার মনের ভিতরে এরকম খারাপ ধারণা নিয়ে যখন ওই বিবি সারার কাছে অগ্রসর হলো, সামনে সে যাওয়া শুরু করলো। বিবি সারার কাছে যাওয়ার সাথে সাথে, হাত বাড়ানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেম বাদশার হাতটাকে অবশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সে আর সামনে অগ্রসর হতে পারে নাই। এবার বিবি সারার কাছে দোয়া চাচ্ছে, তুমি আমার জন্য দোয়া করো যেন আমাকে আল্লাহ ভালো করে দেয়। অর্থাৎ তুমি যে আল্লাহর ইবাদত করো তিনি যেন আমাকে ভালো করে দেয়। আবার ভালো হয়ে গেল। কিন্তু একটু পর আবার ওই জালেম বাদশাহ খারাপ নিয়ত নিয়ে আবার বিবি সারার ঘরে প্রবেশ করলেন। আবার যখন সামনের দিকে বিবি সারার দিকে হাত বাড়াইলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তার সেই হাতটাকে অবশ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এবার একবার, দুইবার, তিনবার এই রকম হওয়ার পর ওই বাদশার আর বুঝতে বাকি রইল না, এটা সাধারণ কোনো মহিলা নয়, এটা একজন পুণ্যবতী মহিলা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। অতঃপর বাদশাহ ফরমান জারি করে দিলেন, ওই মহিলাকে মুক্ত করে দাও, ইব্রাহিমকে মুক্ত করে দাও, যেখানে তিনি চান যেন যেতে পারে। আর ওই যে বিবি সারা, ওই সারার সাথে আমার একটা বাদী সঙ্গী বানায়া দাও। ওই বাদীরটার নামই হলো বিবি হাজেরা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর মা। এবার অনেক দিন হয়ে যায়, সারার ঘরে সন্তান হয় না। সর্বশেষ এক মরুভূমির মধ্যে কি অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে একটা সন্তানের, পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। প্রায় 80 থেকে 85 বছর অতিবাহিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্তান করে রেখেছেন। ইব্রাহিম নবী চিন্তা করতেছেন, আল্লাহ গো, আমি দুনিয়ার থেকে চলে গেলে আর কোনো নবী নাই আমার বংশের মধ্যে, আপনি কি করেন, আমাকে একজন নেক সন্তান দান করেন। দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ও আমার প্রতিপালক, হাব আমাকে, লি মানে আমাকে দাও, মিনাস সালিহিন অর্থাৎ সালিহিন নেক সন্তানদের থেকে আপনি আমাকে একজন সন্তান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছেন। বলে সুবহানাল্লাহ। অতএব আমাদেরও যাদের সন্তানের প্রয়োজন,
আমরা এই দোয়াটা আমরা পড়তে পারি, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার সাথে সবাই বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যাদের সন্তান হয় না এই আমলটা করতে পারেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই দোয়া করেছেন, আল্লাহ তাআলা সন্তানের সুসংবাদ দিয়েছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, সন্তানের সুসংবাদ গ্রহণ করো, তোমাকে আমি নেক পুণ্যবতী একজন সন্তানের সুসংবাদ প্রদান করলাম। সুবহানাল্লাহ। এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করলেন। এখন জনব মানববিহীন সেই মরুভূমি, বিবি সারাকে রাখলেন এক জায়গায়, আর বিবি হাজরাকে রাখলেন আরেক জায়গায়। এখন সেই মরুভূমির মধ্যে তিনি অবস্থান করতেছেন। শিশু সন্তান জন্মগ্রহণ করেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে আল্লাহ পাক সন্তানের সুসংবাদ দিলেন। অতঃপর ছোট্ট বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তার তো আর কোনো বেশি, অর্থাৎ আমরা যেভাবে খাবার খাই, ভাত খাই, বিভিন্ন জিনিস খাই, শিশু সন্তান জন্মগ্রহণ করলে তারা তো আর এগুলো খেতে পারে না, দুধ খায়। তাদের কি প্রয়োজন হয়? দুধ, একটু পানি। এমনি ছোট্ট শিশু, আবার মরুভূমি, স্বাভাবিকভাবে মানুষ সেখানে চলাচল করতে পারে না, গলা শুকিয়ে যায়, তৃষ্ণার্ত মানুষ। মরুভূমির মধ্যে বিবি হাজরা ইব্রাহিম নবী বসা। এবার হঠাৎ করে ইব্রাহিম নবী বিবি হাজরাকে রেখে তিনি ওই স্থান ত্যাগ করতেছেন। এবার একটু সামনে অগ্রসর হওয়ার পর ইব্রাহিম নবী চলে যাচ্ছেন, বিবি হাজরা একা একা। এবার বিবি হাজরা বলতেছেন, ওগো স্বামীকে, কোনো মানুষ নাই এখানে, কোনো বাড়ি ঘর নাই, এমন একটা বনবাস বলা যায়, মরুভূমির মধ্যে একাকী আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। বুঝতে পারলাম না হাকিকত কি, আপনি আমাকে বলে যান, আপনি নিজে নিজে আমাকে এখানে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহ তাআলার আদেশে আমাকে এখানে রেখে যাচ্ছেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে আঙ্গুল উঠিয়ে এইভাবে ইশারা করলেন, এটা আমার কোনো সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত স্বয়ং আরশের মালিক দয়াময় আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত, বলে সুবহানাল্লাহ। বিবি হাজরার বুঝতে বাকি রইল না যে আল্লাহ তাআলার আদেশ, যে আল্লাহ তাআলার আদেশে আমাকে এখানে রেখে যাওয়া হচ্ছে। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতি করতে চাইলো, যদি আল্লাহ তাআলার দায়িত্ব নিয়ে নেয়, কোনো মানুষ তাকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এবার মাসুম বাচ্চা গলা শুকিয়ে যায়, পানির জন্য কান্না করতেছে। মরুভূমি, কোথাও কোনো পানি পাওয়া যায় না। বিবি সারা পাগলের নে হয়ে গেলেন, সন্তানের এই ছটফট দেখে তিনি পাগল পারা হয়ে গেলেন। কোথায় পানি পাওয়া যায়? সর্বশেষ তিনি ওই সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে একটু পানি পাওয়া যায় কিনা, ঝর্ণা পাওয়া যায় কিনা, না না, কোথাও কোনো পানি পাওয়া যাচ্ছে না। আবার মারোয়ার মধ্যে আসলেন, একটু ওই রকম দেখা যায়, মরুচিকার মতো পানি দেখা যায়। কিন্তু ওই পাহাড়ে, মারোয়া পাহাড়ে আসার পর দেখা যায় এটা একটা মরুচিকা পানির মতো একটা কেমন জানি উদ্ভাসিত নমুনা দেখা গিয়েছিল, কিন্তু এটা পানি না। আবার দেখা যায় সাফার মধ্যে পানি, এরকম দৃশ্য দেখা যায়, কিন্তু না না, আবার দৌড়ে আসে। এইভাবে একবার নয়, দুইবার নয়, 7 বার বিবি হাজরা ওই সাফা মারোয়া তিনি দৌড়াইছেন, পানির জন্য দৌড়া দৌড়ি করেছেন, বলে সুবহানাল্লাহ। আরশের মালিক দয়াময় প্রভু ওই বিবি হাজরার এমন সুন্দর দৌড়
তিনি এমন পছন্দ করেছেন ওই জায়গাটা জনব মানববিহীন শূন্য একটা জায়গার মধ্যে বিবি হাজেরা এমনভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন, দৌড়াইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাজেরা রে, তোমার এই দৌড়ানোটা আমি কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য ইতিহাসের পাতায় আমি লিপিবদ্ধ করে দেব। এই জন্য যারা হাজী সাহেব যারা হজ করেছেন তারা ওই যখন মক্কা মদিনা হজ করতে যায় তারা ওই জায়গাটা সাফা মারওয়া সাই তারা করেন, দৌড়ে করেন। সব বিশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে একাকী রেখে চলে গেলেন। এখন ওই বিবি হাজেরা যখন চলে আসলো সন্তানের কাছে, যখন আবার নিরাশ হয়ে চলে আসলেন, এবার দেখা যায় ওই সন্তান যে এইভাবে তার পা দিয়ে পদাঘাত করেছে মরুভূমির মধ্যে, এই ছোট্ট মানুষটা যখন পদাঘাত করেছে তার পদধূলি থেকে একটা ছোট্ট একটা এরকম ছিদ্র হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের তল দেশ থেকে পানি প্রবাহিত করতেছে। সুবহানাল্লাহ। শুধু পানি প্রবাহিত নয়, তা আস্তে আস্তে বাড়তেছে, এমনভাবে বাড়তেছে। এখন বেবি হাজরা চিন্তা করতেছে, হায় রে, এটা যদি বাড়ে আশেপাশে ছড়িয়ে পড়বে। এই জন্য তিনি এটাকে আস্তে করে বালু দিয়ে একটা ব্যারিকেড দিয়েছেন, পানির মধ্যে হাত দিয়ে এইভাবে বলেছেন জমজম, অর্থাৎ জমে যা, একত্রিত হয়ে যা। ওই শব্দটাও আল্লাহ তাআলা নামকরণ করেছেন। যারা হাজী সাহেব পানি খেতে যায়, পানি পান করে, জমজমের পানি এখন পর্যন্ত আল্লাহ তাআলা ওই মুসলিম জাতির জন্য সুমিষ্ট পানি হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত স্বরূপ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জমজমের পানি। এবার ইব্রাহিম নবী সংক্ষেপ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সন্তান যখন উপযুক্ত বয়সে যখন তিনি পরিণত হলেন, আস্তে আস্তে বড় হলেন, দেখেন কেমন জায়গা ছিল, কোনো মানুষ নাই, কিন্তু আল্লাহ তাআলা ওই স্থানের মধ্যে কেমন পরিবেশ করেছেন যে সমগ্র পৃথিবীর মানুষ ওই স্থানে আল্লাহর ঘর নবীর রওজা জিয়ারত করার জন্য চলে যায়। সুবহানাল্লাহ। এই ইসমাইল এবং ইব্রাহিম খলিলুল্লাহ দুজন মিলে ওই কাবাটাকে পরিপাটি করেছিলেন। বাবার সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, কাজ করতেছেন। এই কাবা ইসমাইল আস্তে করে ওই মাটি দেয়, ইব্রাহিম নবী মাটি স্থাপন করেন আস্তে আস্তে, ওইটাকে সুন্দর করার চেষ্টা করতেছেন। বলি সুবহানাল্লাহ। মাঝে মাঝে সন্তান কি এর ভিতরে এসে দেখে যেতেন, কেউ বলেন যে বুরাক দিয়ে আসতেন, এরকম জন্তু অনেক দূর থেকে এসে দেখে যেতেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮০ অথবা ৮৫ বার্ধক্য অবস্থায় যখন সন্তান পেয়েছেন, সন্তানদের প্রতি দরদ মায়া মহাব্বত থাকবে কি থাকবে না? ওই সময় প্রচুর মহাব্বত। একটা সন্তান পেয়েছে, দেখবেন যারা বৃদ্ধ বয়সে সন্তান পায় সন্তানের প্রতি দরদই থাকে অন্যরকম। এবার ইব্রাহিম নবী তার সন্তানকে নিয়ে বিভিন্ন কাজকর্ম করে এরকম উপনীত বয়সে সে পৌঁছে গেছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন স্বপ্নে দেখাইলেন। যেদিন স্বপ্নে দেখাইলেন ওই দিনটা ছিল জিলহজ মাসের ৮ তারিখ। সুবহানাল্লাহ। জিলহজ মাসে কয় তারিখ? ৮ তারিখ। এবার স্বপ্ন দেখার পর কি স্বপ্নে দেখলেন? ইসমাইল, তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো।
9 তারিখ আবারও স্বপ্ন দেখলেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইতেছেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা কোরবানি করা, বলে সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম ভাবলেন, হায় রে, একে একে আমাকে স্বপ্নে দেখানো হচ্ছে কোরবানি করার জন্য, কিন্তু আবারও যখন বারংবার স্বপ্ন দেখানো হচ্ছে, তার মানে ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি রইল না, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু যেটি, আমার ইসমাইল ছাড়া আর কোনো কিছু নাই। অর্থাৎ আমার কাছে ইসমাইল হলো সবচাইতে প্রিয় বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো চাইতেছে ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করি। সুবহানাল্লাহ। যেহেতু নবীদের স্বপ্ন ছিল কি ওহী, নবীদের স্বপ্ন ওহীর অন্তর্ভুক্ত, অতএব বিবি হাজরাকে বললেন, হাজরা ইসমাইলকে সুন্দরভাবে জামা কাপড় পরিধান করে দাও, আমি তাকে নিয়ে একটু কোথাও যাব, তাকে নিয়ে আমি কোথাও যাব। এখন বাবা যদি সন্তানকে নিতে চায়, মা তো আর বাধা দিতে পারে না, ঘুরতে যাবে অথবা কোথাও যাবে, এরকম বাধা তো আর দিতে পারে না। ঠিক আছে, নিয়ে যাও। সুন্দরভাবে তাকে সাজিয়ে গুজিয়ে দেওয়া হলো, যাও। এবার ইব্রাহিম নবী তার সন্তানকে নিয়ে চলতেছেন। এবার দেখা যায় ঘরের মধ্যে কে আসলো, শয়তান আইসা বিবি হাজেরাকে সংবাদ পৌঁছা দিল, ও হাজেরা, সংবাদ জানো নি, তোমার সন্তানকে কিন্তু ওই তোমার স্বামী ইব্রাহিম সে জবে করার জন্য নিয়ে যাইতেছে, বলি নাউজুবিল্লাহ। প্রকাশ করে দিল, ও হাজেরা, তোমার সন্তানকে জবেহ করার জন্য নিতেছে। এখন বিবি হাজেরা বলতেছে, কোনো বাবা কি তার সন্তানকে জবে করতে পারে? বলে হ্যাঁ, সত্যি সত্যি যে তার প্রভু অর্থাৎ আল্লাহ নাকি তাকে স্বপ্নে দেখাইছে যে তোমার সন্তানকে কোরবানি করো। এই জন্য স্বপ্নে দেখানোর কারণে, আল্লাহ তাকে স্বপ্নে দেখানোর কারণে সে তার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। এখন বিবি হাজেরা বলেন, যদি আল্লাহ বলে থাকেন তাহলে এর মধ্যে তো কোনো কিছু করার নাই, আল্লাহ তাআলার হুকুমই সবচাইতে বড়। এখান থেকে শয়তান প্রতারিত হয়ে চলে গেল, বলে সুবহানাল্লাহ। এবার সামনে যায়, সামনে অগ্রসর হয়, ইসমাইলের কাছে যায়, ইসমাইলকে বলতেছে, ও ইসমাইল, তোমার বাবা তোমাকে সাজুগুজু করে কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো নি? কয় কি, কোথায় নিয়ে যাচ্ছে? বলে তোমার বাবা তোমাকে জবে করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে। বলে না, বাবা আমাকে জবে করতে পারে না। কোন বলতেছে কিসের কারণে জবে করবে? শয়তান বলল, ওই যে আল্লাহ নাকি স্বপ্নে দেখিয়েছে তোমাকে কোরবানি করতে হবে। সন্তান উত্তর দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় জবে হতে বাবার শরীর নিচে আমি ইব্রাহিম কোরবানি হতে আমার কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। এবার সর্বশেষ এই শয়তান ইব্রাহিম নবীর কাছে যায়, ও ইব্রাহিম, বার্ধক্য বয়সে একটা সন্তান তুমি পেয়েছো, এই সন্তানটাকে তুমি কোরবানি করতেছো? না না, কোরবানি করো না। মায়া দেখাইতেছে। ইব্রাহিম নবী আর বুঝতে বাকি রইল না, এটা শয়তান মায়া দেখানোর জন্য আমার কাছে আসছে। ওই ইব্রাহিম নবী জমিন থেকে পাথর নিয়ে একে একে 7টা কঙ্কর ওই ইবলিসের গায়ের মধ্যে মেরেছে, শয়তানকে পাথর নিক্ষেপ করেছে। ইব্রাহিম নবী একে একে 7টা পাথর যখন ওই ইবলিসের গায়ে মেরেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথর নিক্ষেপটা এমন, এই যে নিক্ষেপ করলো পাথর মারলো, এমন পছন্দ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলিল আনেওয়ালা দিন, যারা আমার বান্দা ইসলাম গ্রহণ করবে সমস্ত বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত যত হাজি সাহেব এখানে হজ করতে আসবে, সবাই এই স্থানের মধ্যে এসে তোমার মতো
শয়তানকে কঙ্করে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব সবাই কঙ্কর মেরেছেন, ঠিক কিনা? কঙ্কর না মারলে কিন্তু হবে না। এখন ইব্রাহিম নবী তার সন্তানকে নিয়ে কোথায় উপস্থিত হলেন? মিনা, যেখানে আমরা কুরবানি করি। যারা হাজী সাহেব কুরবানি করেছেন কিনা? কুরবানি করতে হয়, কুরবানি না করলে হজ হবে না, কুরবানি করতে হবে। এখন এই স্থানটা কোথায়? সেটা হলো মিনা। এই মিনার মধ্যে গিয়ে কুরবানি করতে হয়। লক্ষ লক্ষ পশু সেখানে কুরবানি হয়, লক্ষ লক্ষ মানুষ ওই স্থানে সমবেত হয়। হজের সময় সবাইকে কি করতে হয়? কুরবানি করতে হয়। তা এখন সন্তানকে নিয়ে আসলেন, কিন্তু সন্তানকে যে জব করবেন, কুরবানি করবেন, পিতা সন্তানকে এ কথা বলে না। এখন এই মিনার মধ্যে এসে সন্তানকে বলতেছে যে বাবা, আসলে তোমাকে তো আমি নিয়ে এসেছি এই বিষয়। কি বিষয়? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একে একে স্বপ্নে দেখিয়েছে তোমাকে যেন আল্লাহর রাস্তায় আমি কি করি? কুরবানি করি। তোমাকে যেন আমি আল্লাহর রাস্তায় কি করি? কুরবানি করি। এই জন্য শেষ পর্যন্ত আমি তোমাকে তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। তোমার মাকেও বলা হয় নাই, তোমাকে আল্লাহর রাস্তায় আমি কি করতে চাই? কুরবানি করতে চাই। এই কথাই আল্লাহ পাক সুন্দরভাবে এই কয়েকটি আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। فَلَمَّا بَلَغَ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম নবী তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি কুরবানি করতে, আন্নী আযবাহুকা, তোমাকে আমি কুরবানি করতে দেখেছি। ফানজুর মাযা তারা, তোমাকে আমি কুরবানি করতে দেখেছি। সন্তানকে বলতেছেন কে? তার পিতা। ইয়া বুনাইয়া, সন্তান, কুরবানি করার জন্য আল্লাহ তাআলা বলেছে। সন্তান বাবার মুখের দিকে তাকিয়ে আছে, গায়রে বাবা আমাকে জব করবে। আমাদের জামানায় যদি হতো আমরা বলতাম, মা কে কোথায় আসো রে, আমার বাবা পাগল হয়ে গেছে, ঠিক না? বাবা পাগল হয়ে গেছে, আমাকে জব করতে চায়, পাগল হয়ে গেছে, মাথায় সমস্যা আছে। কিন্তু দেখেন কেমন বাবা, কেমন সন্তান, কোনো প্রশ্ন করে নাই। অতঃপর ইসমাইল নবী বলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সাথে সাথে সন্তান অকপটে জবাব দিলেন, বাবা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ পেয়েছেন, আপনি আল্লাহ তাআলার আদেশকে আপনি বাস্তবায়ন করুন। বলে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবাকে বলতেছে, বাবা, আল্লাহ চাহে তো আপনি আমাকে কিসের মধ্যে পাবেন? যারা ধৈর্য ধারণ করেছেন, ধৈর্যশীলদের কাতারে আপনি আমাকে পাবেন। অতএব আপনাকে আমি বিরক্ত করব না, আমি নড়াচড়া করব না, আমি পলায়ন করব না, ইত্যাদি ইত্যাদি। আপনি নির্ভয়ে আমাকে কি করেন? কুরবানি করেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فلما أسلما وتله للجبين। ইব্রাহিম নবী ও ইসমাইল দুজন যখন পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন কায়েদ করে ফেললেন। কাকে? যখন কায়েদ, অর্থাৎ জমিনের মধ্যে এভাবে শুয়ে পড়লেন, কাত হয়ে গেলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার জন্য উপক্রম হয়ে গেল। সন্তান বাবার দিকে তাকিয়ে বলতেছে, বাবা গে, আপনি যদি আগে বলতেন মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসতাম, কিন্তু মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসতে পারি নাই। অতএব আপনি আমার জামাগুলো, রক্ত মাখা জামাগুলো আপনি আমার মায়ের কাছে আপনি পৌঁছে দিবেন। আর পিতাকে আপনি আমাকে জবে করবেন। জবে করার সময় আমার যখন মৃত্যু এসে যাবে, এরকম হালতে আমার হাত পা নড়াচড়া করবে, আপনার গায়ের মধ্যে যদি আমি সন্তানের পা লেগে যাই, বেয়াদবি হয়ে যাবে। বাবাকে আপনার গায়ের মধ্যে, আপনি একজন নবী, আপনার গায়ের মধ্যে পা লেগে গেলে নাড়াচাড়া করার কারণে এটা অসুন্দর দেখা যায়, সন্তানের জন্য এটা মানানসই হয় না। বাবাকে আপনি আমার জামা কাপড়গুলো খুলে ফেলবেন, আমার শরীর থেকে জামা কাপড়গুলো খুলে আমার হাত দুটি ভালোভাবে শক্তভাবে আপনি বেঁধে নেবেন, পা দুটি সুন্দরভাবে বেঁধে নেবেন, আমার চেহারাটাকে জমিনের দিকে ফিরিয়ে দিবেন, যেন আপনার চেহারা আমার চেহারার যেন এইভাবে যেন স্পর্শ করতে না পারে। আপনার চাহনি আমার চাহনি যদি একসাথে হয়ে যায়, আপনার মায়া আসতে পারে। আল্লাহ তাআলার হুকুম পালন করা আপনার জন্য কষ্টসাধ্য হতে পারে। বাবা হে, আপনি আমার চেহারাটাকে জমিনের দিকে দিয়ে দিবেন। এইভাবে যখন কাঁধ হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ল ইব্রাহিম নবী, সাথে সাথে ছুরি যখন জমিনের মধ্যে তার গলার মধ্যে এইভাবে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তান কোরবানি হয়ে যাক এটা চাই না, চাইতেছেন আল্লাহর জন্য কত মহাব্বত, কত মায়া। বান্দা ইব্রাহিম, নবী ইব্রাহিম আল্লাহর জন্য কত মহাব্বত, ওই মহাব্বতের পরীক্ষা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরের মধ্যে জবাই করার জন্য ছুরি নিক্ষেপ করলেন, কিন্তু আল্লাহ পাক এই ছুরিকে আদেশ করলেন, না না, গলা কাটবি না। কেউ কেউ লিখেছেন যে তামার কীরকম একটা রেখাপাত এর মধ্যে দিয়ে দিয়েছেন, যার কারণে জবে হচ্ছে না। ইব্রাহিম নবী বারবার ব্যর্থ হচ্ছেন। এক পর্যায়ে রাগান্বিত হয়ে মুফাসসিরিন কিরাম লেখেন, ওই ছুরিটাকে যখন পাথরের মধ্যে এভাবে নিক্ষেপ করলেন, বিরক্ত হয়ে যে কেন ছুরি ধরে না, গলা কেন কাটে না, বিরক্ত হয়ে যখন ওই পাথরের মধ্যে নিক্ষেপ করলেন, ওই ছুরিটা পাথরের মধ্যে পড়ার সাথে সাথে ওই পাথরটা ধারালোর কারণে সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে, পাথর কেটে গেছে, এমন দাঁড়ে ছিল এই ছুরি। অতএব সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যা যা যা, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর স্বপ্ন বাস্তবায়ন, আমি সন্তুষ্টি শুধু বাস্তবায়ন না, যে রকম অবস্থা আমার সামনে উপস্থিত করিয়াছে আমি আল্লাহ সন্তুষ্টি। যা যা যা, ওই জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গিয়ে আমার বন্ধুর ছেলের পরিবর্তে ওই দুম্বাটা তুমি কোরবানি করে দাও, বলে সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ পাক বলতেছেন, ওয়ানাতাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম ডেকে বলতেছেন, ও ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছ, বাস্তবায়ন করেছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এইভাবে আমি সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন, ইব্রাহিমের জন্য ছিল এটা একটা সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বড় দুটি কুরবানির মাধ্যমে আমি ইব্রাহিমকে মুক্ত করেছি, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ দুম্বা কুরবানির মাধ্যমে ইসমাইলকে মুক্তি দিয়েছেন। সর্বশেষ কথা হচ্ছে কি, এবার যখন ইসমাইল আলাইহিস সালাম নিচে, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার প্রস্তুতিতে আল্লাহ পাক ডাক দিলেন, সাথে সাথে জিবরাইল কি নিয়ে আসলেন, দুম্বা নিয়ে আসলেন। আমরা যেটা আইয়ামে তাশরিক বলি,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন জিবরাইল এই দুম্বা নিয়ে আসতেছিলেন আকাশ থেকে, এইটা পড়তে পড়তে আসতেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল পড়েছে, ইব্রাহিম পড়েছে, আর ইসমাইল পড়েছে। তিনজনে তিনটা শব্দ পড়েছে। সর্বপ্রথম জিবরাইল বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ শুনে ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী এতটুকু বলেছে বাবার জবান থেকে। এই কথাটা শোনার সাথে সাথে ওই সুরের নিচ থেকে ইসমাইল বলা শুরু করেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওই তিনজনের বাক্যটাকে একসাথে করে এটাকে আম্মে তাশরিক এইভাবে মানুষদের সামনে উপস্থিত করেছেন কিয়ামত পর্যন্ত। যত হাজী সাহেব হজ করতে যাবেন ওই আম্মে তাশরিক 3 দিন এইভাবে প্রত্যেকটা মানুষ ফজর নামাজের পর থেকে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এইভাবে কি করবেন, এই তাকবীরগুলো তারা পাঠ করবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এই তাকবীরগুলো ওইখান থেকে আসছে। অতএব আমরা কুরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি করব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য আমরা কুরবানি করব, যেভাবে নিজের সন্তানটাকে দিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়, নিজের সন্তান। অতএব এই কয়েকদিন আমরা কুরবানির আগ মুহূর্ত ইনশাল্লাহ বেশি বেশি নেক আমল করব, বেশি বেশি নামাজ পড়ব, জিকির আজকার করব। 8 তারিখ পর্যন্ত যদি কেউ রোজা রাখতে চায় তাও পারবে। এবং প্রত্যেকের আমরা সাধারণ যেই আমলটা সেটা হলো আমাদের চুল, নখ ইত্যাদি এই সমস্ত পশম আমরা যারা কোরবানি দেব তারা এবং যারা দেব সামর্থ্য নাই সকলেই আমরা কি করব, আজকে সন্ধ্যার আগে আগেই আমরা এইগুলো পরিষ্কার করে ইনশাল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করব। সৌদি আরব চাঁদ উঠে গেছে, তার মানে আমাদের দেশেও আজকে চাঁদ উঠে যাবে। সন্ধ্যার পরে কি চাঁদ উঠে যাবে। চাঁদ ওঠার পর থেকে নিয়ে একেবারে কোরবানির করার আগ পর্যন্ত যদি কেউ এইভাবে আজকে যারা কাটবেন এবং কোরবানি আগ পর্যন্ত যদি না কাটেন তাহলে আল্লাহ পাকও আপনাকে কোরবানির সওয়াব প্রদান করবেন, বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা।